বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগের সূচনা। রাজ্যের সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। সুকান্ত মজুমদারের পর বিজেপির রাজ্য সভাপতির হলেন শ্রমিক ভট্টাচার্য। আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই শ্রমিকের হাতে দায়িত্বভার অর্পণ করেন রবিশঙ্কর প্রসাদ। 26-এর ভোটের কাণ্ডারি শ্রমিক পুষ্পস্তবকে শ্রমিককে বরণ করেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের পতন অনিবার্য, তৃণমূলে মমতার বিকল্প নেই, তৃণমূল থেকে পরিত্রাণ চায় বাংলা। সভাপতি হওয়ার পর প্রথম ভাষণেই তৃণমূলকে তোপ শ্রমিক ভট্টাচার্যের। কি বলেছেন শোনাবো। গান্ধীজি শান্তির কথা বলেছিলেন, অহিংসার কথা বলেছিলেন, হাতে কিন্তু গীতা ছিল। আর গীতায় বলা আছে যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং মশি অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত বলে যাও, এখন যুদ্ধ করো, প্রয়োজনে যুদ্ধ হবে। যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে। বিজেপির মতো করে ক্ষমতায় এসছে সারা দেশে। এই বাংলায় পরিবর্তন নয়, এই বাংলায় বিসর্জন হবে, বিসর্জন। স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে, কারণ মা কালীঘাটের মা কালী আগে হাত তুলে নিয়েছেন, বলেছে এ ফাইল আমি নিতে পারবো না, আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেব স্বইচ্ছায় কিংবা বাধ্য হয়ে এসছেন তা জানা নেই, কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে। জগন্নাথও বিদায় দেখতে চান, জগন্নাথও বাংলার মানুষের মুক্তি চান, পরিত্রাণ চান। তাই ওই দীঘাতেই, পূর্ব মেদিনীপুরেই, ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল, তাম্রলিপ্ত সরকার, ওই ঐতিহাসিক মাটিতেই, ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের সামনে অন্য কোনো পথ খোলা নেই। তৃণমূল হারছে, হারবে, 26-এ ক্ষমতায় আসবে বিজেপি, বলেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন শোনাবো। যেদিন অমিত শাহ বলেছিলেন আমরা 23টা আসনে জিতব, আমি ওপর থেকে নিচ পর্যন্ত বলেছি, কেউ বিশ্বাস করেছিলেন বাংলার? যে অমিত শাহ বলেছিলেন 23টা আসনে বিজেপি জিতছে, মানুষ শুনে হেসেছিল, বিজেপি কর্মীও প্রথমে বিশ্বাস করেনি। কিন্তু স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় পলিটিক্যাল ইলেকশন স্ট্র্যাটেজিস্ট অমিত শাহ, আর দ্বিতীয়টি এখনো পর্যন্ত জন্মাননি। তাই যারা 200 পারের কথা বলছেন না, 200 পার তো বলেছিলেন, একবার তীর অন্যদিকে লেগেছে, এবার 200 পার নয়, তৃণমূলকে পরপারে পাঠিয়ে দেবে বিজেপি। তৃণমূল বাঁচতে পারবে না। আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে, আমাদের 21 পরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যাদের হাতে রক্ত আছে বিজেপির, তারা কেউ পার পাবেন না। সরকারের পরিবর্তন হবে, পাতাল থেকে খুঁজে বের করা হবে।